ঠিক আছে, আমি তো গেট ফেলাইছি, তখন সামনে কোনো লোক ছিল না, কোনো লোক ছিল না, আমি ছিলাম এখানে, আরও কয়েকজন বসে টসে ছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম। গাড়ি যতক্ষণ গেছে ততক্ষণ আমি গাড়ির দিকেই আমি চোখ চলে গেছে। পিছনের দিকে যখন গাড়ি চলে গেছে তখন দেখি লাশ ওখানে পড়ে আছে। হ্যাঁ, এখন ওপাশ থেকে এক চাচা বলতেছে গাড়িটা ও যখন যাচ্ছে তখন ওই এইভাবে মানে মাথা মানে দেখতেছিল গাড়িতে যাচ্ছে, চাকাটা তো নড়তেছে, ওইটাই নাকি দেখতেছিল, দেখতে দেখতে হ্যাঁ চাকাটাই ফলো করতেছিল, সামনে ওই ছিল না। সামনে থাকলে অবশ্যই আমি তাকে সেভ করতাম, সামনে ওই ছিল না, ও তাতেই নাকি ওই ঢুকে পড়ছে, চাচার বক্তব্য যেন তাতেই ঢুকছে আর শুয়ে পড়ছে আর কি ভিতরে। দুই ইঞ্জিনের যে ফাঁক থাকে, মানে দুই বগির মাঝখানে যে ফাঁকটা থাকে, ওই ফাঁকের মধ্যে আর কি সে ঢুকে পুরা বডি দিয়ে দিচ্ছে। আমি তো এটা বলতে পারি না, এটা তো রেল কর্তৃপক্ষ জানে, এটা তো না, আমি তো এটা বলতে, আমার দায়িত্ব সেটা আমি তো করছি। তো আমার ভাই একটু মাথার সমস্যা, তো মানুষে একটু এসেছিল, আমার তো কেউ দেখি নাই। আপনার দুইটা পরে যেটা ট্রেন আসে বুড়িমাই থেকে, ওই ট্রেনে আর কি এই দুর্ঘটনা ঘটছে। অবিবাহিত। আমার ভাইয়ের নাম হলো মোহাম্মদ মশিউর রহমান, পিতা মোহাম্মদ তৈব আলী। লোকাল ট্রেনে আমরা নিয়ে যাব। পুলিশ তো বলছে আমাদেরকে নিয়ে যেতে। পরিবারটা অনেক গরিব পরিবার, রেলে কাটিয়ে মারা গেছে, অনেক গরিব পরিবার। আমি দেখি যে ও একাই একাই চলে, পাগল লোক, খুব অসহায় লোক, দিলে কেউ খায়, না দিলে না খায়। আমার দেখা মতো এইটাই। আমার এখানে যায়, আমার দোকান আছে সামনে, এখান দিয়েই হাঁটা চলাচল করে। পা ভাঙা ছিল, কিছুদিন আগে পঙ্গু ছিল, আবার ওই ছেলের আবার সমাজসেবা থেকে সরকার থেকে আবার ভাতা করে দেওয়া হয়েছে। এখন তো সেই মৃত্যু অবস্থায়, তার তো সেই ভাতার কোনো প্রয়োজন নাই। একজন লোক যদি মারা যায়, সে টাকা দিয়ে কি করবে? অতএব আমার দাবি হলো যে লাশটাকে যেন ভালোভাবে সৎকার করা হয় এবং তার পরিবারকে কিছু সাহায্য স্বরূপ দেওয়া হয়। আমি আনুমানিক সম্ভবত 2:15 দিকে ঘটনা। এই পাশ থেকে যে ট্রেনটা আসতেছিল, ট্রেনটা যাওয়ার সময় আমাদের যতটুকু ধারণা, সে পাগল মানুষ তো, যাওয়ার সময় ট্রেনও চলে গেছে, সে কাল্লা আগায় দিয়েছে, এইভাবেই তার মৃত্যুটা হয়েছে, আমরা যেটা যতটুকু জানি। তার পরিবারের কি অবস্থা? তার পরিবারের অবস্থা খুবই খারাপ, তারা দিন আনে দিন খায়, কেউ না খেয়ে থাকে, সারাদিন ওই ছেলে পাগলটা মুড়ে মুড়ি ঘুরে, এর দোকানে ওর দোকানে, এর দোকানে একটু চেয়ে খেয়ে বেড়ায়। ওর নাম হলো মশিউর রহমান। বাড়িটা এই সামনে, এই যে মসজিদটা যে দেখতেছেন, এই যে মসজিদটা একটু দেখানো যায়, বড়াবাড়ি আমাদের রেলগেটের সাথেই যেটা মসজিদের পেছনেই বাড়ি। আমরা এলাকাবাসী হিসেবে চাই যে আমাদের এখানে যে রেলগেটটা আছে, এই রেলগেটটাতে যেন তাৎক্ষণিকভাবে যেন ট্রেন আসলে যেন ভালোভাবে এখানে নিরাপত্তা দেওয়া হয়, এবং রেলের কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে রেলগেটে যেন সবসময় লোক রাখা হয়, যাতে এই পরবর্তীতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এইটাই আমাদের জনগণের পক্ষ থেকে চাওয়া। ছিলাম তো, বাসা থেকে শুনলাম মোমিনের কাছে নাকি রেলে কাটা পড়ে একজন মারা গেছে, তো তার নাকি ব্রেন শট ছিল। তো দুপুরবেলা যে একটা লোকাল ট্রেন যায়, ওই লোকাল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে আর কি। এলাকা তো সবাই আস্তে আস্তে দেখতেছে কি আর সমস্যা।